আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি যে মুরগির ডিম দিয়েছিলাম ইনকিউবেটর, সেই ডিমগুলো ফোটার সময় হয়ে গিয়েছে। অলরেডি ফুটছে, কিছু উপর থেকে দেখা যাচ্ছে ভিতরে কিছু ডিম ফুটে বের হয়েছে, বাকিগুলো ফুটবে ইনশাল্লাহ আস্তে আস্তে। তো আমার দেখে বেশ ভালো লাগছে, মাশাল্লাহ। বাচ্চাগুলো বেশ চঞ্চল মনে হচ্ছে। তো বাচ্চা এর ভিতর থেকে বের করলাম, বের করে ছেলের সামনে দিলাম। ছেলে বাচ্চাগুলো দেখে বেশ খুশি, খুব উচ্ছ্বাসিত আর কি। বাবা, মুরগির বাচ্চা কই? ধরো ধরো, তুমি ধরো। এই যে মুরগির বাচ্চা। আব্বা, মুরগির বাচ্চা কই? কই দি? হুম, বাস বাস। সর। কাট পিছা। আপু মুরগির বাচ্চা কোনো কোনো কয়টা কোনো? তো বাচ্চাগুলো ফুটতেছিল এদিক বাড়ি। আমি বেড়াতে গেছিলাম শ্বশুর বাড়ি আম্মা ছিল, আম্মাকে বলছিলাম কিছু করার দরকার নেই, ওগুলো ফুটোর ভিতরে থাকুক, আমি এসে সব কিছু মেনটেন করবো না আর কি। শ্বশুরবাড়ি থেকে এসে দেখলাম ওর ভিতরে বড় কিছু মুরগি ঢুকে ওটা একেবারে নষ্ট করে ফেলছে, ছিঁড়ে বেড়ে ফেলছে। পরে সেটা ঠিক করতে অবশ্য আমার কিছু সময় লাগলো। এবার বাচ্চাগুলো এখানে দিয়ে মোটামুটি বাল্বটা জ্বালিয়ে দিলাম। এখনও কিছু বাচ্চা আছে এপাশে। বাচ্চাগুলোকে এখন পর্যন্ত খাবার পানি কিছু দিই না। আমরা যে ভুলটা করি সাধারণত, বাচ্চা ফোটার সাথে সাথে আমরা ওকে পানি দেই বা খাবার দেই, আসলে এটা ঠিক না। সাথে সাথে খাবার কিংবা পানি দিলে বাচ্চা ওটা নিতে পারে না, ওর হজম শক্তিতে সমস্যা হয়, পাকস্থলীতে সমস্যা হয়, এগুলো বাচ্চার মর্টালিটি বেড়ে যায়। তো আমার এই কয়েকটা ডিম বাকি ছিল, যা ফোটায়নি। কয়টা দেখা যাচ্ছে, তিনটে 6টা, 2টা 8টা আর 2টা 81 গ্রাম ভেঙেছে। তার মানে 10-11টার মতো হচ্ছে। এর ভিতরে বাচ্চা হয়তো হয়েছিল বা কোনো কারণে ভ্রূণ নষ্ট হয়ে গেছে। মোট ডিম দেওয়া হয়েছিল 93টা দিয়ে মোটামুটি আর কি 65টা বাচ্চা ফুটেছিল, আর 10টা নষ্ট হয়ে গেছিলো, আর বাদ বাকি ডিম পাওয়া গেছিলো। বাবা বলতে ও হচ্ছে ওর ভিতরে বাচ্চা হবে না, ডিমের অযোগ্য, মানে কি ওই ডিমের উর্বরতা ছিল না আর কি। মোটামুটি 24 ঘন্টা যাওয়ার পরে তারপর বাচ্চাকে খাবার দিতে হবে, এটাই নিয়ম। খাবার বলতে তাও শুধুমাত্র পানি। আর সবচেয়ে ভালো হয় যদি লেবুর রস 1 লিটার পানির ভিতরে 1 চামচ বা 1.5 চামচ লেবুর রস গুলিয়ে তারপর বাচ্চাকে দিতে হবে। এটা অন্তত 2 ঘন্টার ভিতরে রাখতে হবে। 2 ঘন্টা রাখার পরে তারপর বাচ্চাকে খাবার দিতে হবে। তো যেহেতু আমাদের ইনস্ট্যান্ট আমার বাড়ির লেবু ছিল না, তো কী করব, পরে আমি একটা রেনামাইসিন ওষুধের 4 ভাগের 1 ভাগ করেছিলাম, এবং কিছু খেজুরের, আমার ফ্রিজে খেজুরের গুড় রাখা ছিল, খেজুরের গুড় নিলাম। ওটা মিক্সড করে 1 লিটার পানির ভিতরে দিলাম, দিয়ে বাচ্চাকে দিলাম। দেখলাম বাচ্চা মোটামুটি খাচ্ছে। আর বাচ্চারা তো দেখা যাচ্ছে বাচ্চাগুলো মোটামুটি চঞ্চল। পানি খাওয়ার পরে আমি এবার ওদের খাবার, পানি দেওয়ার মোটামুটি 1 ঘন্টা পরে আমি ওদের খাবার দেব। তার আগে খাবার দেওয়া যাবে না। তার আগে খাবার দিলে হয় কি, বাচ্চারা ওই খাবারটা হজম করতে পারে না। হজম করতে না পারার কারণে অনেক বাচ্চা হচ্ছে মারা যায়। তো আমার এখানে মোট 65টা বাচ্চা ফুটেছিল, 65 থেকে 3টে বাচ্চা মারা গেছে, অর্থাৎ এখানে 62টা বাচ্চা আছে আমার। দেখি শেষ পর্যন্ত কতটা বাচ্চা থাকে। এর থেকে আমার মূল উদ্দেশ্য আমার ছেলের জন্য রাখা বাচ্চাগুলো, ছেলেকে খাওয়াবো। সব তো আর খাওয়ানো যাবে না। এখান থেকে ওর যা লাগে, দেখা গেল কিছুদিন গেলে যখন একটু বড় হবে, খাওয়ার মতো হবে, তখন থেকে ছেলেকে খাওয়ানো শুরু করবো ইনশাল্লাহ।
আর খাওয়াতে খাওয়াতে বাচ্চাগুলো বিক্রি করে ফেলবো। এরপরে আর এক ব্যাচ ডিম বসাবো আমি খুব তাড়াতাড়ি, যাতে এই বাচ্চাটা ফুটতে ফুটতে এই বাচ্চা মোটামুটি বড় হয়ে যায়, আবার এই বাচ্চা মোটামুটি খাওয়া শেষ হলে এই বাচ্চা আমরা খেতে পারি। এভাবেই পর্যায়ক্রমে করবো আর কি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।